তুমি একদিনে কি আমাকে পড়ে ফেলতে চাও? যেখানে আমার নিজেকে লিখতেই অনেক বছর সময় লেগেছে। আমি তো একদিনে তৈরি হইনি। ভাঙা স্বপ্নের পাশে বসে অপমানের ধুলো ঝেড়ে রাত জেগে শব্দ কুড়িয়েছি। তারপর এক একটা বাক্য তৈরি হয়েছে। তুমি কি জানো আমার প্রতিটি নীরবতার পেছনে কত অশ্রু শুকিয়ে আছে? প্রতিটি হাসির আড়ালে কত না বলা গল্প থেমে আছে। আমি নিজেকে লিখেছি ভুলের কালি দিয়ে, অভিমানের খাতায় ক্ষমার মার্জিন টেনে। তুমি কি একদিনে এক পলকে পড়ে ফেলবে সেই অধ্যায় যেখানে আমি হেরে গিয়েও দাঁড়াতে শিখেছি, যেখানে প্রত্যাখ্যান আমাকে শক্ত করেছে আর একাকিত্ব আমাকে নিজের সঙ্গে পরিচয় করে দিয়েছে? আমি সহজ কোনো বই নই যে দু পাতা উল্টালেই শেষ। আমি দীর্ঘ এক উপন্যাস, কখনো ঝড়, কখনো নীরবতা, কখনো অন্ধকার, কখনো জ্যোৎস্না। কত রাত আমি নিজের সাথেই লড়েছি, কতবার আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকেই চিনতে পারিনি। আমি নিজেকে লিখেছি হারানোর অভিধান খুলে, প্রতারণার ব্যাকরণ মেনে, অপেক্ষার বিরাম চিহ্ন বসিয়ে। আমার হাসি সহজ নয়, ওটার পেছনে বহু কান্নার রিহার্সেল রয়েছে। আমার শক্ত হওয়া জন্মগত নয়, ওটা বহুবার ভেঙে পড়ার ফল। তুমি যদি আমাকে একদিনে পড়তে চাও, শুধু চোখ দিয়ে পড়ো না, হৃদয় দিয়ে পড়ো। কারণ আমার প্রতিটা শব্দ একটি দীর্ঘশ্বাসের জন্মদাতা। আমি নিজেকে লিখতে অনেক বছর সময় নিয়েছি, নিজের ভুল মেনে নিতে, নিজের ক্ষত ছুঁয়ে দেখতে, নিজেকে ক্ষমা করতে। তুমি কি এক মুহূর্তের বিচার করতে চাও, নাকি সময় নিয়ে আমার ভাঙা অক্ষরগুলোর পাশে বসবে? বলো তো, যে মানুষ নিজেকে লিখতে গিয়ে এতবার মরেছে আবার বেঁচেছে, তাকে কি একদিনে পড়ে ফেলা যায়? তুমি যদি পড়তেই চাও, তবে সময় নিয়ে পড়ো। শব্দের ফাঁকে ফাঁকে যে দীর্ঘশ্বাস, সেটাও বুঝে নিও। কারণ আমি আমাকে লিখতে নিজেরই অনেক বছর সময় লেগেছে। তুমি কি আমাকে বুঝতে একটু সময় দেবে?